নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করছি। সেটি দ্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে বের হয়েছে। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত কি কি পোস্ট আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। বন্ধুরা, যে পোস্টগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E2 পদে নিয়োগ করা হবে এবং এক্সিকিউটিভস E0 পোস্টে নিয়োগ করা হবে। এখানে রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে। চলুন দেখে নিচ্ছি বন্ধুরা বিস্তারিত কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কতটা পোস্ট আছে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সি ডিটেলসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E2 পদে যে নিয়োগটা হবে, সেক্ষেত্রে যে স্ট্রিমে নেওয়া হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এখানে 20টি ভ্যাকেন্সি আছে এবং যে কোয়ালিফিকেশনটা আপনাদের লাগবে অ্যাপ্লাই করতে সেটা বলেছি, যারা 2 বছরের ফুল টাইম MBA করেছেন বা MMS বা ইকুইভ্যালেন্ট কোর্স করেছেন, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছেন বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন ইন বিজনেস ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট বা শিপিং লজিস্টিক নিয়ে পাশ করেছেন, অ্যাটলিস্ট 60% পেয়ে পাশ করেছেন, তারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ফিনান্স ফিনান্স ডিপার্টমেন্টের স্ট্রিমে। সেক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি আছে। যারা চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পাশ করেছেন ইনস্টিটিউট বা CA, এবং যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া ICAI এর মাধ্যমে পাশ করেছেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফিনান্স পদটিতে। এক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে HR পার্সোনেল। সেক্ষেত্রে 4টি পদ আছে। যারা 2 বছরের ফুল টাইম MBA করেছেন বা MMS বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছেন বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন বা ইকুইভ্যালেন্ট কোর্স করেছেন স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা HRD HRM নিয়ে পাশ করেছেন, অ্যাটলিস্ট 60% নিয়ে পাশ করেছেন, তারা আপনারা এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী পোস্টটা হচ্ছে ল ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে। যারা ফুল টাইম ডিগ্রি করেছেন, ল নিয়ে পাশ করেছেন এবং 3 ইয়ার্স আফটার গ্রাজুয়েশন বা 5 ইয়ার্স আফটার 12th স্ট্যান্ডার্ড নিয়ে ইউজিসি বা BCI রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের মাধ্যমে পাশ করেছেন এবং সাথে 60% স্কোর করেছেন মিনিমাম, তারা এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিভিল। সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে। যারা 4 বছরে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন বা ইকুইভ্যালেন্ট কোর্স করেছেন ইউজিসি বা AICTE অ্যাপ্রুভ কলেজ বা ইনস্টিটিউট থেকে, এবং মিনিমাম 60% নিয়ে পাশ করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টটিতে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল। এক্ষেত্রে 8টি পদ আছে। সেক্ষেত্রে যারা 4 বছরে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করেছেন, মেকানিক্যাল নিয়ে পাশ করেছেন বা ইকুইভ্যালেন্ট কোর্স করেছেন, মিনিমাম 60% পেয়ে পাশ করেছেন, তারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। পরবর্তী যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি। সেক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি আছে। সেক্ষেত্রে যারা 4 বছরে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করেছেন বা কম্পিউটার ITI নিয়ে পাশ করেছেন এবং কম্পিউটার সায়েন্স বা ইকুইভ্যালেন্ট কোর্স নিয়ে, অথবা 2 বছরে ফুল টাইম মাস্টার ডিগ্রি করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা MCA ইউজিসি বা AICTE অ্যাপ্রুভ কলেজ থেকে, মিনিমাম 60% নিয়ে পাশ করেছেন, তারা এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ফায়ার সিকিউরিটি। সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে। যারা ফুল টাইম 4 বছরের কোর্স করেছেন, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন ইউজিসি বা AICTE অ্যাপ্রুভ কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বা কলেজ থেকে, মিনিমাম 60% পেয়েছেন, তারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, দেখে নিচ্ছি পরবর্তী পদটা হচ্ছে নেভাল আর্কিটেক্ট। সেক্ষেত্রে তারা 2টি ভ্যাকেন্সি আছে। যারা 4 বছরে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করেছেন ইন নাভাল আর্কিটেকচার অথবা ইউজিসি বা AICTE অ্যাপ্রুভ কলেজ থেকে, মিনিমাম 60% পেয়ে পাশ করেছেন, অবশ্যই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং লাস্ট হচ্ছে কোম্পানি সেক্রেটারি। সেক্ষেত্রে 2টি পদ আছে। যারা কোয়ালিফাইড কোম্পানি সেক্রেটারি CS ফ্রম ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া থেকে পাশ করেছেন, অ্যালং উইথ completion of mandatory apprenticeship and membership of ICSI, তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল এখানে এখানে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করবেন E2 গ্রেডে, সেই ক্ষেত্রে আপনাদের 55টি ভ্যাকেন্সি আছে। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ E0। সেক্ষেত্রে যারা ফিনান্স স্ট্রিম নিয়ে পাশ করেছেন, তারা এখানে 10টি ভ্যাকেন্সি আছে। যারা কোয়ালিফিকেশন বলেছে 3 ইয়ার্স ফুল টাইম BBA BMS বা ব্যাচেলার্স ডিগ্রি করেছেন বা ইকুইভ্যালেন্ট কোর্স করেছেন। ঠিক আছে। কোনো ইউজিসি বা AICTE অ্যাপ্রুভ ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা
কলেজ থেকে পাশ করেছেন মিনিমাম 60% নিয়ে, তারা এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং নেক্সট যেটা হচ্ছে HR পার্সোনাল, সেক্ষেত্রে আপনাদের 6টা ভ্যাকেন্সি আছে। সেক্ষেত্রে আপনাদের ফুল টাইম কোয়ালিফিকেশন 3 ইয়ার্স BBA BMS ইকুইভ্যালেন্ট কোর্স নিয়ে যারা পাশ করেছেন এবং 60% নিয়ে পাশ করেছেন, তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তী পোস্টটা মাস কমিউনিকেশন, সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে। যারা 3 ইয়ার্স ফুল টাইম BBA BMS বা ব্যাচেলার ডিগ্রি করেছেন বা ইকুইভ্যালেন্ট কোর্স করেছেন ইন মাস কমিউনিকেশন ফ্রম UGC অর AICTE অ্যাপ্রুভ কলেজ এবং মিনিমাম 60% নিয়ে পাশ করেছেন, তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তী পোস্টটা হচ্ছে হিন্দি। যারা, এখানে 2টি ভ্যাকেন্সি আছে, যারা মাস্টার ডিগ্রি করেছেন কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা মাস্টার ডিগ্রি করেছেন কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল, তারাও এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে আরও অনেকটি দেওয়া আছে কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া, আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা পজ করে দেখে নেবেন, কে কোনটা ফিল আপ হচ্ছে, সেই হিসেবে আপনারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল আসন সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে, তো বন্ধুরা দেখে নিচ্ছি পরবর্তী ক্রাইটেরিয়া। হ্যাঁ, এখানে বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E2 মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইজ রিলেটেড রিলেটেড ফিল্ড উইথ ডিজায়ারেবল। এটা হচ্ছে এক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে যারা অ্যাপ্লাই করতে যাবেন, সেই ক্ষেত্রে 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে কেউ প্রাধান্য বেশি পাবে বা ডিজায়ারেবল, এরকমটাই বলা আছে। কিন্তু যারা এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের কিন্তু মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড ইজ ম্যান্ডেটরি, এটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তো দুইটার মধ্যে পার্থক্য আছে, তো আপনারা দেখে নেবেন। এখানে বলা হয়েছে ফর বোথ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড এক্সিকিউটিভ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার্স ইনক্লুডিং MS অফিস ইজ এসেনশিয়াল, এই কথাটা কিন্তু স্পষ্টত হাইলাইট করে রেখেছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট হচ্ছে যে বলেছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন ফাইনাল এক্সাম ইন 2025 অ্যান্ড অ্যাওয়েটিং ফাইনাল রেজাল্ট আর এলিজিবল টু অ্যাপ্লাই, মানে যারা 2025-এ ফাইনাল এক্সাম দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, তারাও এই পোর্টিতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পরবর্তী সময়ে সেই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা ইম্পর্টেন্ট যে টপিকটা, হ্যাঁ এখানে বলে রাখছি, পে স্কেলটা যেটা হবে সেটা হচ্ছে E2 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে 50,000 থেকে 1,60,000 টাকা, এই স্কেলে আপনাদের নিয়োগ হবে। যে দ্বিতীয় স্কেলটা হচ্ছে E0 যেটা এক্সিকিউটিভ পোস্ট, সেটা হচ্ছে 30,000 থেকে 1,20,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত। হ্যাঁ সরি, এখানে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এজ রিলেটেড, ম্যাক্সিমাম এজ অ্যাজ অন 1 আগস্ট 2025 অনুযায়ী তার 27 ইয়ার্স আছেন যারা, তারা এলিজিবল পোস্টটাতে অ্যাপ্লাই করার জন্য ফর বোথ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড এক্সিকিউটিভ। ঠিক আছে, হ্যাঁ এখানে রিল্যাক্সেশন তো অবশ্যই পাবেন, যারা SC/ST আছেন তারা 5 ইয়ার্স পাবেন এবং OBC যারা আছেন তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। এবং বলা হয়েছে যে যারা 10 বছরের রিল্যাক্সেশন পাবেন যারা PWD EUR এবং EWS ক্যান্ডিডেট আছেন, 13 বছর পাবেন যারা OBC আছেন PWD ক্যান্ডিডেট, এবং 15 বছর পাবেন যারা SC/ST আছেন PWD ক্যান্ডিডেট। ওকে, তো বন্ধুরা দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ এখানে যেটা বললাম বেতনক্রমটা তো বললাম যে E2 হবে 50,000 থেকে 1,60,000 টাকা এবং এক্সিকিউটিভ পোস্টে যারা অ্যাপ্লাই করছেন তাদের 30,000 থেকে 1,20,000 টাকা। ওকে, সাথে কিন্তু আপনারা অনেক পাবেন, অনেক কিছু এক্সট্রা পাওয়া যায়, যেমন কি বেসিকে পাওয়ার সাথে DA পাবেন, HR পাবেন, অ্যালাউন্স পাবেন, পার্ক পাবেন, PRP পাবেন, সুপার নিউট্রিশন বেনিফিট পাবেন। এগুলি আপনারা যখন জয়েন করবেন তখন এগুলি ব্যাপারে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে, প্রবাবেশন পিরিয়ডের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে প্রবাবেশন পিরিয়ডটা হবে আপনাদের মিনিমাম ট্রেনিং পিরিয়ড যেটা 1 ইয়ার হবে। ওকে,
এখানে যে অ্যাপ্লিকেশনটা করবেন সেক্ষেত্রে যারা ইউআর এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফিটা হবে 500 টাকা, ঠিক আছে। এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং ইএসএম ক্যান্ডিডেটরা ক্ষেত্রে সেটা হবে 100 টাকা। সাথে আপনাদের যখন করবেন, পেমেন্ট করবেন, তখন জিএসটি আলাদা করে থাকবে। ওকে, 18%। নেক্সট দেখে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এখানে বলা হয় যে সিলেকশন প্রসেসটা যে কিভাবে হবে। স্টেজ 1 এর ক্ষেত্রে আপনার অনলাইন এক্সাম হবে, ঠিক আছে। অনলাইন এক্সামের ক্ষেত্রে যারা E2 পোস্ট, যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে থাকবেন, অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে এইখানে আপনাদের কিছু ক্রাইটেরিয়া মানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। টোটাল 120টা কোশ্চেন হবে, 100 মার্কস হবে ম্যাক্সিমাম, সময় পাবেন 120 মিনিট, ঠিক আছে। এবং যারা এক্সিকিউটিভ পোস্ট E0 পোস্টে অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনার 120টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের এক্সাম হবে, টোটাল সময় পাবেন 120 মিনিট। হ্যাঁ, এখানে অবশ্যই নেগেটিভ মার্ক থাকবে 0.25। চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত। নেক্সট যেটা হচ্ছে, হ্যাঁ, নেক্সট যেটা হচ্ছে স্টেজ 2, সেক্ষেত্রে আপনার হবে গ্রুপ ডিসকাশন, জিডি। সেক্ষেত্রে এখানে যারা শর্টলিস্ট হবে তাদেরকে তাদেরকে এক্সাম, অনলাইন এক্সাম এর ফর ফাইনাল সিলেকশন প্রসেস ইন দ্য রেশিও অফ 1:6 ফর স্টেজ 2। মানে যারা অনলাইন এক্সামিনেশনে ভালো স্কোর করে থাকবেন তাদের মধ্যে যারা শর্টলিস্ট ক্যান্ডিডেট থাকবে তাদের 1:6 এই রেশিওতে ডাকা হবে ফর গ্রুপ ডিসকাশন জন্য। ওকে, এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট স্কোরিং 60% অ্যান্ড অ্যাবাভ উইল বি শর্টলিস্টেড ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড। ওকে, নেক্সট স্টেজ হবে যেটা পার্সোনাল ইন্টারভিউ পিআই। The weightage will be in the ratio of 70:10:20. That means অনলাইন এক্সামে মিনিমাম 70%, গ্রুপ ডিসকাশনে মিনিমাম 10, এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে যেটা হবে সেটা হবে 20। আপনাদের সিলেকশন যেটা হবে সবগুলি নাম্বারের যেভাবে পাবেন সেটা রেশিও এরকমভাবে ডিসাইড করবে মেরিট লিস্টটা। ওকে, নেক্সট হচ্ছে দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই করতে যাবেন। অ্যাপ্লাই করতে গেলে আপনাদের অবশ্যই চলে যেতে লাগবে www.shipindia.com, গিয়ে এখানে কেরিয়ারে গিয়ে আপনার কারেন্ট রিক্রুটমেন্টে গিয়ে আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এক্সিকিউটিভ যে পদে অ্যাপ্লাই করতে চান সেটাই অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, কিছু ডকুমেন্টেশন আপনাদের লাগবে, এগুলি আগে থেকে তৈরি করে নেবেন, তারপর আপনারা অ্যাপ্লাই করতে যাবেন। যেমন এডুকেশন কোয়ালিফিকেশন, পরে যারা সিজিপিএ বা ওজিপিএ এবং লেটার গ্রেড ও কনভার্সন অফ পার্সেন্টেজ লেটার ফ্রম দ্য ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কেউ যার থাকে, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, এনি আদার সার্টিফিকেট। তারপর ডেট অফ বার্থ প্রুফের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেটও হবে। মেম্বারশিপ সার্টিফিকেট, ঠিক আছে, সরি, আইডেন্টিটি প্রুফ সার্টিফিকেট যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু আপলোড দেয়ার ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে। তো বন্ধুরা এগুলি আপনারা আগে থেকেই তৈরি করে নেবেন, তারপর ফর্মটা ফিল আপ করতে যাবেন, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার কোনো কোয়েরি থাকে অবশ্যই support@onlineapply.ind.in এই ইমেল আইডির মাধ্যমে সেটা ক্লিয়ার করতে পারবেন, সেটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, নেক্সট দেখে নিচ্ছি লাস্ট ডেটটা কবে, কিভাবে আপনারা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ডেটটা হচ্ছে বন্ধুরা আমি একটা করে দেখে নিচ্ছি। হ্যাঁ, ডেটটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনটা আপনাদের 6/9/2025 থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেটটা হচ্ছে 27/9/2025। এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।